আমরা তো মতো সহজ সরল মানুষগুলা না, তারা অনেক বুদ্ধিমান। বুদ্ধি কইরা লাইনের ভিতরে 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 আপনার বেড়ায় বেরিয়ে বানানোর লাইন করতে আছে, ঠিক কিনা কম? আমি বলেছি বেড়া মনটা যা ধরে তা করো না, সকালবেলাতে মাদানি বিলে তাই, সকালবেলাতে বিকালবেলা তাই হয়ে যাবো গা। এটা কি মান্না নেওয়া যায়? মান্না নেওয়া যায়? আপনি তার লেগে গেছেন লুঙ্গি কিনতেন বাজারও, সকালবেলা তার লেগে লুঙ্গি কিনতেন গেছেন, তার লুঙ্গির আগেরটা ছিঁড়া গেছে গা, একটা লুঙ্গি কিনার দরকার। আগে দেখেন কি লুঙ্গি 3 পিস, লুঙ্গির জায়গা তখন 3 পিস কিনোনের কাম লাগছে, লুঙ্গি ফেরত দিয়া 3 পিস আনন্দের কারবার লাগছে। এটা মন্ডায় যা ধরে তা করো, এই দেশের মুসলমান সব মেনে নেয়। ফসল চলে গেছে বন্যায় মেনে নেয়, ওই নদীর ভাঙ্গনে বাড়ি চলে গেছে মেনে নেয়, ঘূর্ণিঝড় আর সেই বিশাল মহামারীর কারণে সন্তান মরে গেছে মেনে নেয়, করোনায় হাজার হাজার মানুষ মরে মেনে নেয়। কিন্তু আল্লাহর উপরে, নবীর উপরে, ইসলামের উপরে হাত দেওয়া, এই হাত দিয়ে বাড়িতে যেতে পারবো না। বছর পরে নবীর যোগ্য উত্তরসূরি যারা, আমরাও যদি দিন মানতে চাই, দিনের পর ধরে অবিচল অটল হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে চাই, আমরাও জানি দিনের পথে চলতে গেলে টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কি না? সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। আপনি আজকে ইসলামটা মানেন, আপনি আজকে ইসলাম মানা শুরু করেন। দাড়ি নাই, আপনি দাড়ি রাখা শুরু করেন, শার্ট বদলে পাঞ্জাবি গায়ে দেওয়া শুরু করেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া শুরু করেন। দেখবেন আপনার ওয়াইফ, কি আইফ কথা বলে, কি আইফ, আপনার ওয়াইফ শুনতে দেখবেন আপনার টিটকারি মারা শুরু করবো, ঠিক কিনা কম? আপনি নামাজ ধরছেন তো টিটকারির শিকার হয়ে গেছেন, পাঞ্জাবি ধরেছেন, টুপি ধরেছেন, ইসলামের উপরে অবিচল হয়ে আপনি যখন দাঁড়িয়ে থাকতে চান, তখন দেখবেন আপনার ঘরের মানুষ টিটকারি মানে। আপনার শালিয়ে ফোন দিছে, আফা দুলাভাইয়ের কি খবর? তোর দুলাভাই কি আছে? কই আব্বা কি অ্যাক্সিডেন্ট করছে? কয় না হুজুর হয়ে গেছে, দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে, গা পাঞ্জাবি গায়ে দিছে, দেখে নামাজ পড়ে দিই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল পাঞ্জাবি কি মাদ্রাসার ছাত্রদের পোশাক না মুসলমানের? টুপি কি মাদ্রাসার ছাত্রদের হুজুরদের না মুসলমানের? নামাজ কি শুধু আলেম ওলামার না মুসলমানের? তাহলে মুসলমানদের আমল করতে গেলে যদি হুজুর হওয়া লাগে, তো সেই হুজুর দামে অনেক আগেই হয়ে রয়েছে, ঠিক কিনা কম? কথাটা ঠিক কিনা? তো সেটা আগেই হয়ে আছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই করে না আমি। কয়টা জিনিস দিছে আল্লাহ? হ্যাঁ, সচেতন শ্রোতা। কয়টা? 3টা। 1 নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল যারা কাজে লাগাইছে তাদের ব্যাপারে কথা হলো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আর যারা আকলকে কাজে লাগায় না, ওদের ব্যাপারে কোরআনে কি আছে? আসুন কোরআনে ঢোকার আগে আবার একটু বাড়তে শয়তান থেকে ফানা চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন, শুরু করি, সবাই করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ?
আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বালহুম আদাল, ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এইরকম জানোয়ারের চাইতে খারাপ এইরকম মানুষ এই পৃথিবীর বুকে আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? জানোয়ারের চাইতে খারাপ এইরকম মানুষও দুনিয়াতে আছে। এখন আমরা হইলাম আবু বকরের বংশধর। কার বংশধর? তাইলে আবু জেহেলের বংশধর আছে, আবু বকরের বংশধর। আবু বকরের বংশধর যেমন আছে, তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আমি যখন দাউদ কেন্দ্রে মাহফিলে গিয়ে কইছি, এটা তো তিতাস না, আপনার তো দাউদ কেন্দ্রিতে আলগা হয়েছে। এই দাউদ কেন্দ্রের মাহফিলে যখন কইছি যে ও আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে ঘুরিয়ে করতে কো, আমি করতে কোতে হলো আইসে কো। এবার আর যে নমুনা দেখছিলাম তো জিজ্ঞেসলাম, ভাই তারে ফাইলে কি তা করবেন? পানি লাগাইলাম না, মাঝখানে খেলা করে থুকতাইয়া গোসল করে দিলেন। আবু জেহেলের বংশধর যারা, তারাও এই জমিনে আছে, আছে নাকি নাই? সবসময় সব জায়গায় আপনি ফাইতেন না, তালাশ করে আপনি গরিবুর বাজারও উঠে নাই। এটি দেখবেন পাওয়া যায় এই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। তবে ঢাকা রাজধানীতে এটি রাঙাগোলা বেশি। সব যখন ঘুমাইসারে তখন এটি আস্তে করে ঘুমেতে উঠে, অনেকটা শিয়ালের মতো। শিয়াল দেখবেন এমনি বার হয় না, যখন দেখছে যে মোটামুটি চুপ হয়ে উঠছে, এরপরে দেখবেন ডাকাডাকি দৌড়াদৌড়ি ফেরেশানি শুরু হয়ে যাবে। ওরা এই যে যারা আপনার আবু জেহেলের বংশধর, এইরকম একটা মানুষ কয় বছর আগে, কিছুদিন আগে ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি। ওই ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর, সে মনে করেন না যে এই রিক্সা চালায়, অটো চালায়, তো কোনো সিএনজি ড্রাইভার না, লেখাপড়া করে প্রফেসর হয়েছে। প্রফেসর লাভে বুঝি সব বুঝে, ইসলামটা বুঝে না, ঠিক কিনা বলে? এখন সে কি করছে, সে কয়ে বলছে যে এই যারা, খুব খেয়াল করেন সিহন কথা, যে যারা পর্দা করে, খুব খেয়াল, গভীর মনোযোগ, যারা পর্দা করে, মেকআপ লাগায়, হেজাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আর আসতে কন্যা হজুরিল্লাহ। এখন ইমাম সাহেবের মেয়ে পর্দা করে, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলেও পড়তে পারবে না। কি বলেন, পারবে না? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের, কর্মচারীদের, কর্মকর্তাদের বেতন দেওয়া হয় আমাদের ট্যাক্সের টাকায়, ঠিক কিনা বলেন? আপনাদের ঘামের টাকায়, আপনাদের রক্তের টাকায় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের বেতন হয়, কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়। সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মক্তবের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর বা শায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, সেই দেশের ভিতরে যখন আশার আজান পড়ে, মানুষ যেমন নামাজ পড়তে পড়ে, দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে, এই দেশে 92 জন লোক মুসলমানের দেশে যারা পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখায়। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহাড় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে জগৎপুর তালুক পাড়ে এসে ইসলামের বিরোধিতা করে দেখো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। যা চায় তা বলবা, তামাশা না। কথার নমুনায় মনে হয় এটান্ডির বাহের বাড়ি আর আমরা মাগুর পেট বেড়াইতে পারছি। এরা গরু খাওয়ান হারাম না হালাল? কথা কয় না দেখি, হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল, এইটাও তো কিছু বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল থেকে কি তুই লাঞ্চন নুম্বে রেখে দিবি? তুই মহিদিয়া যাই তাই কইবা, এতবার দুধ দিয়া খায় না। দুধ দিয়া খায় লাস্টের দুধলা পচালন দিয়া, এত শুরুয়ে করছে দুধ দিয়া, তো ভর্তাবাজি খাইব কেনা? তো আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে না আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, ওই আকল, 1 নম্বরে কি দিছে? আকল হয়েছে, ব্যাকল, এলেম কালাম হয়েছে, লেখাপড়া শিখছে, প্রফেসর হয়েছে, কিন্তু লাভ বুঝে আকল তো না। সে ইসলাম বুঝে নাই, সেন্টিমেন্ট বুঝে না, মুসলমানের পালস বুঝে না, ঠিক কিনা? কম
কথা বলছে মুসলমানের বিরুদ্ধে, পর্দার মতো ফরজ বিধানের বিরুদ্ধে। সুতরাং মনে রাখবা আকল অনেক দামি জিনিস। বাস, ট্রাক, সিএনজির পিছনে দেখবেন লেখা থাকে আকল হচ্ছে, বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। আপনার বিবেকটা যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে কোনো কিছুর দরকার নাই। তো আপনার বিরুদ্ধে বিচার লাগে কখন? যখন রাস্তার উপরে আপনি ঘর তুলেন তখন, ঠিক কিনা কন? আপনার বিরুদ্ধে বিচার লাগে কখন? যখন রাস্তার উপরে আপনি ঘর উঠান তখন তো বিচার লাগবেই। আপনি যখন কস কাটতে কাটতে আরেক বেড়ার খেতের ভিতরে ঢুকালাইবেন, সীমানা সাফাইয়া ঘর তুলবেন, পানি ফরে আরেক বেড়ার জায়গা ছটকি ফেরতে রাখছে এক বেড়া, আপনার লুঙ্গির ভিতরে ফেস দিয়ে লইয়া যাচ্ছেন মাছ, আরেক বেড়া তো বিচার তো লাগবে, ঠিক কিনা কম? কথা বলে ঠিক কিনা? আপনি আপনার জায়গায় থাকেন, 14 আনা বুঝ নিয়ে চলেন, আপনার বিরুদ্ধে কোনো বিচারের দরকার নাই। তো আপনার বিরুদ্ধে কোনো এই সর্দারের দরকার নাই, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপির বিচারের কোনো দরকার নাই। আকল অনেক দামি জিনিস। কি কম দামি না বেশি দামি? কথা বলে আকলের দাম কি কম না বেশি? সাংঘাতিক বেশি। আমার বাসা হচ্ছে আপনাদের যে এই আশিকুর রহমান মাসুম, এই বাসার পাশেই আমার বাসা। ওর যে বিশাল ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, ওইটা দেখা তারা কইতেছে কি তারে রে, কি তারে আমারই দিদি হাজার। লেখা সহ্য করতে পারছে না। ঠিক আছে, শুধু আমার দিকে দিয়েছে ওই প্রজেক্টর, আপনি এদিকে ঘুরান, তারা সহ্য করতে পারতেছে না। এটা ভিটামিন সহ্য হয়েছে না, ফ্যাট খান, আগে ভাত খাওয়াইলে তুই তার আগে। মাশাআল্লাহ, এটা দেখে আপনারা, আমি তো মনে করছি আমার ওয়াজনই ভুল হয়েছে। মারহাবা কয় না রে? আমি কি দাউদকান্দি তিতা শুননা যে নতুন মাহফিলও আইছি নাকি আর আগে আইছি? না আগে জোরে মারহাবা করতে হয়। মারহাবা কর এমনি না, শরীরটা লাড়া দিয়ে গলাটা ঝাড়া দিয়ে আগের মতো। আমি তো কইছি না তখন, আমি থ্রি কইলে না, রেডির আগে দৌড় দিয়ে লাইছি। 1 2 3 তো বাকি বিষয় হলো। সবাই রেডি, প্রস্তুত? দেখি সবাই বলেন মারহাবা। ওই তো আমি তো বলছি দিননি, আমরা এগুলো আওয়াজ কম হয় না, হয় যেরকম মারহাবা। তাহলে আকলের দাম কম না বেশিও? আমার বাসা কুমিল্লা রানীর বাজার, যেখানে আপনাদের মাসুম, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার কলিজার টুকরা, নাগেশ দরবারের বিশিষ্ট খাদেম, এই মাসুমের ফ্যাক্টরির কাছে আমার বাসা। আমি যেখানে থাকি ওইখানে একটা বড় মসজিদ আছে, ওইখানে আমি কুমিল্লা শহরে থাকলে নামাজ পড়ি। তো মসজিদের গেইটে কিছু ভিক্ষুক আছে, ভিক্ষুক দুই পাশে। একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতি, তার সুখ দুঃখ বন্ধ লুঙ্গি টুঙ্গি লাগলে আমি খেয়াল রাখি আর কি, চেষ্টা করি। তা আমি একদিন আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য, তা আমার বন্ধুর সাথে আমি কথা বলতে বলতে বের হয়ে আসতেছি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। তা আমি যখন ফারিয়ে কথা কইতার মধ্যে যাইতেছি, এ তো আশায় আশায় থাকে হুজুরা এলে তো আমার কিছু দিবই। তা আমি তো তারে ফারিয়ে সীমানা ফারিয়ে গেছি গা। তারপরে ডাক দেখো হুজুর জাগিতেছে, আমি কারণ না আইতে আসছি। তা আমি আবার ফিরা গেছি। আমি আমার বন্ধুরে বললাম, এই যে ভিক্ষুক চোখে দেখা না, কিন্তু তার কিন্তু সাংঘাতিক আকর্ষ, তার কিন্তু বুদ্ধি খুব ভালো। তার বুদ্ধি খুব ভালো, সে তো চোখেই দেখে না, আবার বুদ্ধিকে আমি দেখো কেমন বুদ্ধি। আমি করছি কি, একটা 10 টাকার নোট পকেট থেকে বাইর করে দিয়া, ওই আমার বন্ধু যে কইছে কেমন বুদ্ধি যাচাই করার জন্য, আমি একটা 10 টাকার নোট বার করে দিয়া কইলাম যে নে, যে মন্ডাওয়ালা আমার দুস্তে আইছে, তোর একটা 100 টিক্কা নোট দিলাম। টেহারা ধরে সে কি তা জানি চাইয়া, তা আমার দিকে চাইয়া হাসি দিয়া শয়তানি করে। আমি ওই কি শয়তানি, 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। আরে যেই মানুষটা 50 বছর ধরে সংসার করে, যেই মহিলাটার সাথে, এই মহিলাটারে সে চিনে না। এই পুরুষটা চোখে না দেখার কারণে তার জন্ম দেওয়া সন্তানকে সে চিনে না, দেখলে সে চিনে না, কথা শুনলে সে বুঝে। মুসলমান এটার নাম হইল আকল, এটার নাম হইল আকল। আকল আল্লাহ দিয়েছেন তোমাকে খাটাইয়া খাটাইয়া কাজে লাগাইয়া আল্লাহ চেনার জন্য, আকল খাটাইয়া নবী চেনার জন্যে।
এই আকল খাটাইয়া ইসলাম বোঝার জন্যে আমরা আজকে বাংলাদেশে আকল খাটাইয়া ইসলামের বিরোধিতা করতে চাই, শরীফ থেকে শরীফা বানাইতে চায়। যারা শরীফ থেকে শরীফা বানাইতে চায় তারা কিন্তু সিএনজিটাই বানায়, তারা কিন্তু আমরা তিতাসের তারা না, তারা কিন্তু আমরা তো সহজ সরল মানুষগুলা না, তারা অনেক বুদ্ধিমান। বুদ্ধি কইরা লাইনের ভিতরে 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 আমরা বেড়ায় বেরিয়ে বানানোর লাইন করতে আছে, ঠিক কিনা কম? আমি বলেছি বেড়া মনটা যা ধরে তা করো না, সকালবেলাতে মাদানি বিলে তাই, সকালবেলাতে বিকালবেলা তাই হয়ে যাবো গা। এটা কি মান্না নেওয়া যায়? মান্না নেওয়া যায়? আপনি তার লেগে গেছেন লুঙ্গি কিনতেন বাজারও, সকালবেলা তার লেগে লুঙ্গি কিনতেন গেছেন, তার লুঙ্গির আগে একটা ছিঁড়া গেছে গা, একটা লুঙ্গি কিনার দরকার। আগে দেখেন কি লুঙ্গি 3 পিস, লুঙ্গির জায়গা তখন 3 পিস কিনোনের কাম লাগছে, লুঙ্গি ফেরত দিয়া 3 পিস আনন্দের কারবার লাগছে। এটা মন্ডায় যা ধরে তা করো, এই দেশের মুসলমান সব মেনে নেয়। ফসল চলে গেছে বন্যায় মেনে নেয়, ওই নদীর ভাঙ্গনে বাড়ি চলে গেছে মেনে নেয়, ঘূর্ণিঝড় আর সেই বিশাল মহামারীর কারণে সন্তান মরে গেছে মেনে নেয়, করোনায় হাজার হাজার মানুষ মরে মেনে নেয়। কিন্তু আল্লাহর উপরে, নবীর উপরে, ইসলামের উপরে হাত দেওয়া, এই হাত দিয়ে বাড়িতে যেতে পারবো না। যুগে 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 ইসলামের বিরোধিতা করার জন্য অনেক পায়তারা হয়েছে। খোদার কসম, বাংলাদেশের মানুষের দেহে যতক্ষণ প্রাণ থাকবে, ধমনীতি শিরায় শিরায় যতক্ষণ 1 ফুটা রক্ত থাকবে, ইসলামের বিরোধী শক্তিকে মাথা চারা দিয়ে দাঁড়াইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তামাশা মনে করছো না? মনটা যা ধরে তাই কয় বেড়া, তোমরা জায়গার ভিতরে থাকো, আল্লাহর সৃষ্টির ভিতরে হাত দিতে আসবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে পছন্দ ছেলে বানিয়েছেন, যাকে পছন্দ মেয়ে বানিয়েছেন, মনে মনে বলতে কোনো কারবার নাই, মনে মনে হগিরানি নাই, মনে মনে নামাজ, মনে মনে রোজা। এখন মনে মনে আমি ভাইয়া ফলায় চিন্তা করতেছে আমি মনে মনে ভাইয়া গেছি, মনে মনে কিচ্ছু না, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, সবাই করে আমিন, জুড়ে পড়ো আমিন। বাংলাদেশের এই গরিব মানুষগুলোর টাকায় যে বইগুলো ছাপা হয়, এই গরিব মানুষের টাকায় যে স্কুল মাদ্রাসার ভবন তৈরি হয়, এই আমাদের টাকায় স্কুল তৈরি করে, আমাদের টাকায় বই ছাপিয়ে সেই বইয়ের মাধ্যমে আমার জাতিকে ধ্বংস করে দেওয়া হবে, সেইটা বাংলার মুসলমান মেনে নেবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলবো? শুধু আগুন লাগাই লাভ নাই। তবে আমি মনে করি যে এটি কিন্তু করণের লেগে করেন। সুর যখন চুরি করে, বুদ্ধিমান সুর জীবনে প্রথমে মাথা দেয় না। বুদ্ধিমান সুর এই করে কি, আপনার এই যখন গর্ত করে সেটা চিন্তা করে আমি যে গর্ত করতে আসি, তারা কি টের ফাইয়া কোনো হোজা হইয়া লাডি লইয়া বইয়া রইল নি, তো করে কি লাডির মাথা ফাইলা ফুরানা যারা অহন্দার হিমতেন সুটকুন নাই, অহন্দ রাস্তার মোড়ে মধ্যে দাঁড়াইয়া যা আছে দে হাতে বার করে বড়বড়াইয়া দিয়া লা, এখন চুরি নেই, এখন চিন্তায় ডাকাত শুরু হয়ে গেছে। আগের দিনে মুরব্বীরা কইতেন পারবেন, ওই যে বেড়ার নিচে দিয়া, ঘরের দরজার নিচে দিয়া, এটা আমাদের দেশে কয় হিংসু, কিছু তা আমরাও তো হিংসু, তা আপনারা আমরা তো একে দেখা যায়, হিংসুর তো সবখানে একরকমে দেখা যায়, তো চুপ করে বুঝে ভীষণ ফিরতে হয় কিছু। এই হিনকেটটা যে ডুবে, তো হ্যাঁ মনে করছে যে আমি তো গর্ত ঢুকতে করতে করতে আওয়াজটা আওয়াজ হয়েছে, ঘরের ভিতরে তারা কি লাডি লইয়া কোনো বইয়া রয়েছে নি, মাথা দিলে নি হিট চালায়, দাও দিয়া নুকুর দিয়া লা, হ্যাঁ তো বুদ্ধিমান সুর 40 বছর ধরে দেখার পর করতে আছে। হ্যাঁ আবার বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া দিয়া লা, আরে দেখে যে ফিডা করা দেয় না, এরপরে তো মাথা দেয়। তাহলে বুদ্ধিমান সুর যেমন প্রথমে মাথা দেয় না, ওই বুদ্ধিমান ইসলাম বিদ্বেষী যারা, ইসলামের দুশ্মন যারা, তারা ডাইরেক্ট ইসলামের উপরে আঘাত করতো না। এই আস্তে 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 শরীফুল দিয়ে গুছাই যাবো, কইলা শরীফরে শরীফা বানাইব,
ঠিক রে? প্রথমে শরীফা বানাইতে চাইবো, বেড়ারে বেডি বানাইতে চাইবো, বেডিরে বেড়া বানাইতে চাইবো, এরপরেই পরিকল্পিতভাবে প্রকাশ্য দিবালুকে মুসলমানকে নাস্তিক মুরতাদ বানানোর পায় তারা শুরু হবে। ঠিক কিনা বলো? এগুলো হচ্ছে পূর্ব প্রস্তুতি। এখনো পুরোপুরি আক্রমণ হয় নাই। সুতরাং আমরা যখন দেখব বাঁশের মাথায় পাতি এনে দিয়ে নাড়তেছে, ওই সময় যখন আপনি আক্রমণ করবেন তখন বুঝবে যে না মালিক সোজা। চুরে কি থাকবো না দৌড় দিব? না কতক্ষণ আসতে না জুড়ে এই দূরে কি থাম মনে করে গাড়াফাড়ি যাবো গাড়াফাড়ি। আর আপনি যদি কর সুর যাইছে খালের হই ফারো আমি দই ফারো, পরের দিন মিটিং হয়েছে, চুরি হয়েছে, পরে বাড়ির সকলে মিলে মিটিং করতে কি থাকে। আমরা হয়তো গ্রামের মাঝখানে বাড়ি জীবনে তো কোনোদিন চুরি হয়েছে না, চুরিটা হইল কেমনি একটা খেয়ে সেরকম আমি তো পুরা হোজা কত সজাগ থাকতে আমার সুর ঢুকলো কেমনে। সুর যখন হেই ফারো আমি নেই ফারো সাইয়া রুইছি না আমি কত তুই শুইয়া সাইয়া থাকতে সুর ঢুকে কেমনে। ওই সুর যখন ফুলটা ফাড়িয়া আইতেছে আমি নাচতে করে ভিতর বেতাইয়া বসছি। সুরের দিকে তুই ভিতর বেতাই কীর্তি সুরের ভিতর বেতাইয়া বসছে না, আমি ঘরে ঢুকালাইছি না। তো সুর কয়ে ডাক দিতে পারো চোখে দিচ্ছি তো কোন সময় সুর যখন উঠানো আছে আমি তো ঘরের ভিতরে জানালা দিয়ে চাইতে আছি কিতা করে। সুরে যখন দেখলাম যে ভিতরে ঢুকছে আমি কি আর ঘর, আমি ঘর উঠে গেছি কেনা। আবার যখন দেখলাম যে সুরে বস্তার ভিতরে মাল ভরতে আছে আমি তো চাইয়া রইছি। বস্তার ভিতরে মাল ঢুকাইতে আছে আমি তো নিজের চোখে চাইয়া রইছি। যখন দেখলাম যে বস্তার মুখটা ভেঙ্গা আস্তে করে বাড়ি যেতে আছে তখন তো আমি সিল্লাম দিলাম সুরে কইয়া। এর ভিতরে তো সুরে মাল লইয়া গেছে, আমি কি সিল্লাম কম দিস না? আমার অবস্থা হয়েছে এইরকম। সুর যখন গাড়া আমি ভিতর ভাই, সুর যখন ভিতর ভাই আমি ঘর, সুর যখন ঘর আমি ঘর, সুর যখন মাল লইয়া যাই তখন আমি সিল্লাম দিছে সুরে কইয়া ভাই সাহেব এইসব করলে মাল রাখা যাবে না। তোমার ইমাম চুরেরা যখন বাড়ির আঙ্গিনা তুমি তখন বাড়ির ভেতরে, তোমার ইমাম চুর যখন বাড়ির ভেতরে তুমি তখন ঘরের ভেতরে, তোমার ইমাম চুর যখন ঢুকে গেছে ঘরের ভিতরে তখন তুমি ঘরের হোয়ারে, আর যখন মাল নিয়ে তোমার ইমান নিয়ে দৌড় দিছে তুমি চিৎকার করেছো সুর সুর, তখন আর সুরের হাত থেকে ইমাম চুরের হাত থেকে ইমান বাঁচানো যাবে না। ঠিক কিনা? অগ্রিম সতর্ক থাকতে হবে, আগেই ইমান নিয়ে সচেতন থাকতে হবে। আল্লাহ যেন হেফাজত করে সবাই পড়ো আমিন। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু আল্লাহ যেন হেফাজত করে সবাই পড়ো আমিন। তাহলে 1 নম্বরে আল্লাহ মহামূল্যবান যে তিনটা জিনিস দিয়েছেন। 1 নম্বর কি কথা বলেন? 1 নম্বরে কি? 2 নম্বরে কোরআনুল কারীম। 2 নম্বরে কি কথা বলা দেখি? 2 নম্বরে কি কোরআনুল কারীম। এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা এমনি কোরআন পাই নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দরখাস্ত দিয়েছি আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কথা বলা দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর দরবারে যখন মানুষটা নেমে যায়, যখন বান্দা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলো রাস্তা সহজ করে দেন। ঠিক কিনা বলেন? প্রয়োজন আপনারা উঠবেন, সারাদিনের মাহফিল একাধারে বসে থাকা কষ্টকর। এখন কেউ যদি মনে করেন যে হুজুর এত গরমের ভিতরে বই কেমনে, তাহলে শীত দিলে ভালো আছে। সেদিন যখন পরপরে বৃষ্টি পড়ছে এটা হলে আরো ভালো আছে নাকি? আল্লাহ রয়েছে বিপদ, শীত দিলেও জ্বালা, গরম দিলেও জ্বালা। যারা গরম লাগে বেশি কুটটা খুললে বইলে তো সারে উঠাউটির দরকার কি? বসান আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। একটা টুকু উঠে না, আসার নামাজের তেমনি আমরা বিরতি দিয়ে দেবো। তখন আপনি যদি ইচ্ছে মতো আট দেয় তখন আপনি বইয়া থেকে কোনো লাভ নাই, বইতে দিতেও লাভ নেই। ঠিক কিনা কর? একটু বসে শেষ করে দিচ্ছি। তাহলে 1 নম্বরে কি কথা? 1 নম্বরে, 2 নম্বরে এ ব্যাপারে বেশি কথা বললাম না। 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিকে যখন পাঠালেন
আমরা জানতে চাই মাওলা ও রব্বে কারীম আমার নবীকে আমরা কি হিসাবে জানবো? আল্লাহ যেন উল্টে আমাদেরকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল আপনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। আমার আল্লাহ কি? প্রধান আল্লাহ কি? রব। তিনি হলেন লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি হইলেন রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হইলেন রব, আমার নবী হইলেন রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। বলো সুবহানাল্লাহ। আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীম কত সুন্দর করে আলোচনা করে দিলেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা পড়লি তো কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। বলো সুবহানাল্লাহ। আমার নবী যে রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীমে অন্য জায়গায় আরো সুন্দর করে বলে দিলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমতে নবীর মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা না। এই যে ভাই, এইদিকে তাকান একটু। আপনি এই যে গেঞ্জি, আপনি একটু তাকান না, আমার দিকে তাকান। কেন উঠছিলেন? কেন এবারে কে উঠছে এবারে কইতে হবে। ওই হেভিডির মতো আর কি কথাটা কি কইলে তা এক বেডি আরেক বেডি হুদুদি কানতে আছে। তো মানুষের জায়গায় কি থাকবো কান্দো গেলে কই হেভিডি দি কান্দো, হেভিডি কান্দা লেগে ভিডিও কান। এবারে উঠছে কেন কয় তারা দিয়ে উঠে লেগে এবারে কে উঠছে বলে নিজেও জানে না। এই উঠানোর দরকারটা কি তা? যেই কারণে উঠছে মুরব্বী ছেলে বসো। দিনের বেলা দেখে কিছু কইলাম না, আমার মাহফিলতে উঠবেন এটা কি জীবনে হয়েছে? শুধু আজকে দিনের বেলা অনেক সময় হয়েছে আসছেন, সেই 9টার দিকে চলে আসছেন, এটা আপনাদের কষ্ট হওয়াটা স্বাভাবিক। জুহরের সময় তো আমরা হাফ অ্যান আওয়ার দিলাম, বিরতি দিলাম যে আপনারা ঘুরে গেলে আসবেন। তো এই সময় আপনি হাফ অ্যান আওয়ারটা কাজে লাগাইছেন না, ওখানে নাকি দিয়ে উঠলে তো এই খেলাটা জমে গেল। মার হাবা কোথান না, জুড়ে কোথান না মার হাবা। আপনি যে জায়গা সাইডে দিয়ে জাগিয়েতেছেন, মা ঠালাই দিয়ে যে জাগিয়েতেছেন, হাতাটা এক সাইডটা গোল দেওয়ান শুরু করছে। আপনি যে মাহফিলটা হালাইয়া যাইতেছেন, শয়তান লাইয়া জায়গা দখল দিয়া লাইতে আছে, তো লাভের লাভ দূরে হয়েছে। আমরা জায়গাতে শয়তানে বইয়া লাইতে আছে, যে তারা 3-4 জন আসি না, ইয়া আবার শয়তানের জায়গাটা দখল দিয়া লাইতে আছে। তা আপনারা বুদ্ধি করে বইয়া লাইতেন পারেন না, যারা উঠছে সেই জায়গাটা মার হাবা কর, জুড়ে কর। আর একটা লোক উঠান, আমি কথা শেষের দিকে চলে যাচ্ছি। নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে 1000 বছর আগে, সামান্য সময় আমি পাবো না, একটু বসে। নবীজি যখন জন্মগ্রহণ করছে তখন 1000 বছর আগে, ওই জমানায় মক্কার মানুষগুলো একটা রীতি ছিল,
বংশাবলী মানুষ যারা ভুইয়া, চৌধুরী, সরকার, খনকা, ফেসকা, স্বর্ণকা, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকান যায় কোন আর কি মারাবো কোন না কেন এই তারা বংশাবলী মানুষ যারা, টাকাওয়ালা মানুষ যারা, তারা নিজের বউয়ের দুধ, স্ত্রীর দুধ তারা বাচ্চারে খাওয়াইত। এখন বাচ্চারে দুধ খাওয়ায় না মা, তো বাচ্চা খাইব কি? তো রুটি খাইতে শিখছে না, হলো তার দাঁত উঠছে না, ভাত খাইতে পারে না, তো তে কি খাইব? তখন তারা করতো কি, ওই জমানা ছেলে আচ্ছা বসো, ছেলে বসো, ও বয় না গেতে আল্লাহ তারে ঘুরাই দাও, না না ঘুরাইয়া কই দিত মা বেড়ে দাও তো কই, হ্যাঁ মার হাবা কর, যেরকম মার হাবা। তো যেই বছর নবী যে কথা মনে আছে তো নাকি, তখন বাচ্চারে মায়েরা দুধ খাওয়াইতো। এখন বাচ্চা খাবে কি? তখন তায়েফ, মক্কার পাশে একটা শহর আছে, কিয়েফ, যেরকম না কিয়েফ, তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কা, আইসা বাচ্চা নিয়ে যাইতো, টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া 2-2.5 বছর পরে আবার এনে ফেরত দিয়া যায়। মার হাবা বলবেন না? তো যে বছর নবীজি জন্মগ্রহণ করছে, তায়েফের তো একদল বেরিয়ে রওনা দিছে, মনে করেন ইলিট গুঁজতে রওনা দিছে, আইবো আপনারা